সংঘাত, সহিংসতা, চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনায় মাস জুড়ে আলোচনায় ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত। সাম্প্রতিক সময়ে সীমান্তে বেড়েছে অস্থিরতা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গত জানুয়ারি মাসে শুরু থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এক মাসের মধ্যে ৬টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যদিও প্রতিটি ঘটনায় পতাকা বৈঠক করেছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু ফলাফল একেবারে শূন্য। গত ৫ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি এ ঘটনায় বাধা দিলে উত্তেজিত হয়ে পড়ে দুদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এ উত্তেজনা চলে ৮ জানুয়ারি পর্যন্ত টানা ৪ দিন। জমিনপুর গ্রামটা একেবারেই সীমান্ত ঘেঁষা গ্রাম। আমাদের এই গ্রামের যেটা ১৭৯ নম্বর পিলার রয়েছে, ওই ১৭৯ নম্বর পিলারের কোল ঘেঁষে দেখতে পাবেন একটি রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে বাংলাদেশ ভারত উভয় দেশের মানুষ চলাচল করে। দেখতে পাবেন তার বাড়ার এপারেই রাস্তা কোল ঘেঁষে তাদের অনেকগুলো ভারতের বাড়ি রয়েছে, যেখানে হয়তোবা হাজার খানিক মানুষের বসবাস আছে। তারপরে রাস্তার পাশে বাংলাদেশ যেটা আছে, বাংলাদেশের হয়তোবা অনেক হাজার হাজার মানুষের বসবাস রয়েছে। আমরা অনেক দিন থেকে বাপদাদার আমল থেকে আমাদের তার সাথে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের সাথে তাদের তেমন কোনো কিছু নিয়ে বিরোধ হয়নি। কিছু দুষ্কৃতিকারী রয়েছে, চোরাচালান রয়েছে, মাদকের ব্যবসা করে। তারা হয়তোবা যখন মাদকের জন্য ভারত যায়, তখন হয়তো ভারতের বিএসএফ আক্রমণ করে। আসতে লেগে পাছন থেকে বিএসএফ গুলি মেরে দেয়। একজন ওখানে থেকে যায়, আমরা দুজনকে গুলি লাগা অবস্থায় আমরা পালিয়ে আসি। আমরা কৃষি কাজ করছিলাম, ওখানে জমিতে ছিলাম। এবার আমরা হাঁটতে লেগে বিএসএফ পাঁচা দিন থেকে আমাদেরকে গুলি মেরে দেয়। একজন ওখানে হাবলু মরে যায়, এসব আর আমি পালিয়ে আসি। আন্তর্জাতিক হিসাবে ১৫০ গজ দূরে তার বাঁধা দিতে হবে, কিন্তু দিচ্ছে কোনঠে ২০ গজ, কোনঠে ৩০ গজ, ৪০ গজের মধ্যে বাধা দিতে যে আমাদের বিজেপি ভাই ওরা গালাগালি করে। ওরাও তখন মোচা খুঁড়ে দিলে, আমরাও তখন আমাদের বিজেপি ভাইরা কইলে যে আমরাও কই দিলে আমরাও মোচা খুঁড়বো। আমরাও মোচা খুঁড়ে ওখানে আমরাও প্রস্তুত ছিলাম আর কি, মানে তার দিতে দেবো না। সেই সব আমাদের গ্রাম থেকে গ্রামবাসী সবাই ছিল। গত ১১ জানুয়ারি শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন শহীদুল ইসলাম নামের বাংলাদেশি এক যুবক। তিনি মাদক চোরা কারবারি ছিলেন বলে জানায় বিজিবি। ঘটনার পর সীমান্তের সৈন্যরেখা থেকে ফেন্সিডিল ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয় বলেও জানানো হয় বিজিবির পক্ষ থেকে। এরপর ১৮ জানুয়ারি শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গাছ ও জমির ফসল কাটাকে কেন্দ্র করে দিনব্যাপী মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দেশের নাগরিক। এ সময় ভারতীয়দের ছোড়া ইট, পাথর ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩ বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই দিন বিকেলে পতাকা বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রচার পায়। এই শেখ হাসিনা সংসদে যেদিন বসে সেদিনকাই বাবলুকে আর হাবিল মারা গেছিল, বাবলুকে গুলি লেগে হলো আর এইসবকে গুলি লেগে হলো। সরকার দেয়নি, যেতে পারা যায়নি। এর আগে আপনার এই রোড কেন হবে, বিএসএফ রোডটা কেন হবে? তখন তো সরকার বলে সরকার ছিল, তখন তো কোনো বাধা ক্ষেপ দেয়নি। বিএসএফ রোডের দরকার আছে। বর্ডারে বিওপি থাকছে, হ্যাঁ, এক বিওপি থেকে আর এক বিওপি যেতে, যেন রাস্তা পাকা হাঁটা চাই। কয়েকজন ভাই বিএসএফের হাতে নিহত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আমাদের এলাকার কৃষক চাচা মহফুল হোসেনকেও নির্যাতন করেছে বিএসএফ চাষ করতে গিয়ে। আমাদের এলাকার দাদু ভাই আবু বকর, উনাকেও বিএসএফ মেরেছে। তারপর আমাদের এলাকার চাচা ইয়াসিন আলী, উনি সীমান্ত এলাকায় ঘাস করতে গিয়ে তিনাকেও দেখেছি মারধর করেছে। আমাদের দেশের লোকজনকে তারা মারে, আমাদের দেশের ভিতরে প্রবেশ করে অবৈধভাবে তারা গাছপালা কেটে দেয়। বিগত সরকার যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, তিনি অনেক সুবিধা দিত ভারতকে এবং ভারতের সাথে অনেক অবৈধভাবে চুক্তিও করে রেখেছে দেশ বিরোধী। কিন্তু পরবর্তী যে সরকার এসেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তিনাদের কাছ থেকে ভারত অতিরিক্ত কোনো সুবিধা পাচ্ছে না এবং চুক্তি যে তারা করেছে দেশ বিরোধী আগের সরকার, সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। যার কারণে তারা আমাদের দেশের প্রতি এই আধিপত্যটা খাটাতে চাচ্ছে এবং জুলুম করছে, নির্যাতন করছে। পরের ঘটনা ২৫ জানুয়ারি শিবগঞ্জের তেলকুপি সীমান্তে।
আবারও বিএসএফের গুলিতে মোহাম্মদ হাবিল নামের এক বাংলাদেশি যুবক আহত হন। স্থানীয় সূত্র হাবিলকে কৃষক বলে দাবি করলেও বিজিবি ঘটনাটি চোরা কারবার সংক্রান্ত বলে জানায়। চলতি মাসের 2 তারিখ রাতে গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। বিজিবি জানায়, বিএসএফের সাথে যোগাযোগ হলে তারা এ ব্যাপারে কিছু জানে না বলে সাফ জানায়। তবে ওই 4 জন এখনও নিখোঁজ। এদিকে গত 6 ফেব্রুয়ারি দিবাগত রাতে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদী সীমান্তে বারিকুল নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার বিএসএফ ক্যাম্পে নির্যাতন করে হত্যার অভিযোগ ওঠে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে দিয়েছিল। 400 গজের ভিতরে নিতে হবে, সেখানে ছিল মাত্র 30 গজের ভিতরে। এজন্য বিজেপি বাধা দিয়ে এটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে। পরের দিন আবার ঘটনা করে দিল যে ফসল কাটা নিয়ে, এই একে অপরের ফসল কাটা নিয়ে একটা বিরাট মনোসৃষ্টি হয়েছিল। সেটা ওর পক্ষে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে শেষ হয়ে গেছে। বর্তমানে অবস্থা কোনো সমস্যা নাই, আপাতত শান্ত আছে। এসব ঘটনার প্রেক্ষিতে 11 ফেব্রুয়ারি সোনা মসজিদ বিওপিতে বিজিবি, বিএসএফ রিজিওনাল কমান্ডার ও বিএসএফ আইজি পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে 2 পক্ষ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা কমাতে একযোগে কাজ করা ও যোগাযোগের মাধ্যমে আকস্মিক সমস্যা সমাধানে একমত হয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।